নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা নতুন একটা বাংলা বছরে প্রবেশ করলাম, সেটা হলো 1433। বৈদিক নিয়ম অনুযায়ী আমরা যে 60 বছরের একটা চক্র পাই, সেই হিসাবে 1433কে বলা হয়েছে পরাভাব। অর্থাৎ আপনার জন্ম রাশি বা যদি হয় তুলা, তাহলে এই বছরটিতে কেরিয়ারের দিক থেকে মান সম্মানের ক্ষেত্রে বা সামাজিক জীবনে আপনি হয়তো একাধিক চ্যালেঞ্জের মধ্যে থাকতে পারেন। এই বছরটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী চন্দ্রের বছর, অন্য দিক থেকে 2026 সেটা রবির বছর। অর্থাৎ চন্দ্র হলেন আপনার কর্মাধিপতি বা দশমপতি, রবি তিনি আপনার আয়পতি বা একাদশপতি। এই বছরটাতে আপনি দেখবেন আপনার নেম ফেম রেপুটেশনের ক্ষেত্রে, আপনার পেশাগত জায়গাতে বা কর্মের জায়গাটাতে, আপনার দায়িত্ববোধের জায়গাটাতে কিন্তু একটা বড় রদবদল 1433-এ আপনি পেতে পারেন। সামনে এগিয়ে যাওয়ার মতন একাধিক সুযোগ এই বাংলা বছরটা আপনাকে দেবে। তবে এই বছরটাতে যেটুকু গণ্ডগোল হয়তো আপনার তৈরি হতে পারে, সেটা হচ্ছে মূলত ভুল সিদ্ধান্তের কারণে হতে পারে, ইমোশনাল চয়েসের কারণে কেরিয়ারে হয়তো কিছুটা ধাক্কা আপনি খেতে পারেন বাংলার 1433-এ। যদি বার্থ চার্ট বেশ সাপোর্টিভ হয়, তাহলে সেটা হয়তো তুলনামূলকভাবে কিছুটা কম হতে পারে। এই নতুন বাংলা বছরটাতে আপনি নিজেকে যত বেশি ডিসিপ্লিন রাখতে পারবেন, সিদ্ধান্তের জায়গাতে যদি খুব সুচারুভাবে সিদ্ধান্তগুলোকে নিতে পারেন, তাহলে কিন্তু নিজের পরিচিতির জায়গাটাকে বাড়াতে পারবেন, একটা সেলফ আইডেন্টিটি আপনি তৈরি করতে পারবেন। রেট অফ সাকসেস সেটাও কিন্তু বাংলার 1433-এ আপনার অনেকটাই বাড়তে পারে, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় তুলা। দশমপতির এই বছরে কেরিয়ারে পরিবর্তন আসবে একাধিক নতুন সুযোগের মাধ্যমে। যারা দীর্ঘদিন ধরে কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস চাইছিলেন, তারা কিছু নিউ অপরচুনিটিস এই নতুন বাংলা বছরটাতে পাবেন। এই বছরটাতে যারা চাকরি জীবনে বা কর্মজীবনে রয়েছেন, পদোন্নতির একাধিক সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন, এবং কাজকর্মের মাধ্যমে আপনারা আপনাদের পরিচিতি মহলটাকে দেখবেন বেশ বড় সড়ো করতে পারবেন, এবং আপনাদের থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ যাদের সাহায্য সহযোগিতায় কর্মক্ষেত্রে নিজের একটা মনোমতো পরিবেশ আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। নতুন দায়িত্ব গ্রহণের একাধিক সুযোগ হয়তো বাংলায় নতুন বছরটাতে আপনি পেতে পারেন। নিজের দক্ষতাগুলোকে প্রমাণ করার মতন বেশ কিছু প্ল্যাটফর্ম 1433 কিন্তু আপনাকে দিতে পারে। এই বছরটাতে আপনার পাবলিক ইমেজ উন্নত হবে, নতুন কোনো প্রজেক্ট লিড করার একটা সুযোগ আপনি পেতে পারেন। ব্যক্তিগত জীবনে স্ট্যাটাস পূর্বের তুলনায় বাংলায় নতুন বছরটাতে উন্নত হবে। এক কথায় বলা যেতে পারে কাজকর্মের পূর্ণ মূল্যায়ন আপনি এক্সপেক্ট করতে পারেন। এই বছরটাতে কোনো আন্তর্জাতিক মানের সংস্থায় কর্মপ্রাপ্তি আপনার হতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা। যারা কর্মজীবনে রয়েছে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, এই রকম একাধিক অপরচুনিটিস আপনি পেতে পারেন। নেম ফেম রেপুটেশন বা আপনার অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় 1433 সালে অনেকটাই বাড়বে। যারা কেরিয়ারে দীর্ঘদিন ধরে একটা লং টার্ম স্টেবিলিটি চাইছিলেন, অর্থাৎ কেরিয়ারের জায়গাটা যাদের কিছুটা নড়বড়ে ছিল বিগত বছরগুলোতে, তারা কিন্তু নতুন এই বাংলা বছরটাতে একটা লং টার্ম স্টেবিলিটি কেরিয়ারে এক্সপেক্ট করতে পারেন। এই বছরটাতে আপনার যে জায়গাটাতে একটুখানি সচেতনতা বাড়ালে আপনি আরেকটু ভালো থাকতে পারেন, সেটা হচ্ছে গ্রহগত বা সময়গত ফলের কারণে কর্মের জায়গাতে কিন্তু 1433 সালে ওয়ার্ক প্রেশার অনেকটাই বাড়বে। সুতরাং মানসিক দিক থেকে নিজেকে যত ট্র্যাঙ্কুইল রাখতে পারবেন, আপনি বেনিফিটেড হবেন। যদি সিদ্ধান্ত নিতে গিয়ে খুব বেশি বিলম্বের মধ্যে নিজেকে রেখে ফেলেন, সেটাও কিন্তু কিছুটা ক্ষতির মুখে আপনাকে ফেলতে পারে। যে কোনো ইমোশনাল ডিসিশন বাংলায় এই বছরটাতে আপনাকে কিন্তু অল্প হলেও
পিছিয়ে দিতে পারে। কাজকর্মের মাধ্যমে স্ট্রেস তৈরি হলেও মানসিক দিক থেকে নিজেকে যদি একটু স্থিতিশীল রাখতে পারেন তাহলে সেটাকেই খুব ভালো ম্যানেজ করতে পারবেন। হঠাৎ করে আপনার রেসপন্সিবিলিটি বা লায়াবিলিটিস বেড়ে যাওয়ার কারণে আপনি মানসিক দিক থেকে হয়তো কিছুটা ক্লান্তির মধ্যে এই বাংলা বছরটাতে থাকতে পারেন। এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে পারেন। কাজ এবং পরিবার এই দুটোর মধ্যে কিন্তু ব্যালেন্স নষ্ট হওয়ার মতন একাধিক পরিবেশ পরিস্থিতি বাংলা এই বছরটাতে আপনার তৈরি হতে পারে। সেই ব্যালেন্সের জায়গাটা যদি মেনটেন করতে পারেন সেটাতেও আপনি ভালো থাকতে পারেন। এই বছরটাতে মূলত তৃতীয় কোনো ব্যক্তির কারণে যে কোনো কাজকর্ম মাঝপথে আটকে যেতে পারে, আর এই কারণেই কর্মের ফল একটু দেরিতে আপনি প্রাপ্ত হতে পারেন। অফিস পলিটিক্স কিন্তু পূর্বের তুলনায় 1433 সালে বাড়তে পারে, বা যে কোনো অফিস পলিটিক্সের শিকার হতে পারেন আপনি, আর এই কারণেই বাড়তে পারে একটা ভুল বোঝাবুঝির পর্ব। কনফিডেন্স লেভেল কম বেশি পুরো বছরটাতেই হয়তো ওঠানামা করতে পারে। হঠাৎ কোনো পরিবর্তনের কারণে বাড়তে পারে মানসিক অস্থিরতা। অতিরিক্ত দায়িত্বের কারণেও কিন্তু আপনি কিছুটা ভারাক্রান্ত থাকতে পারেন, যে ভারাক্রান্তের ফলে কাজকর্মে মানসিক আগ্রহ আপনার একটু কম হতে পারে। এই বছরটাতে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিন না কেন, দেখবেন সেই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আপনার মধ্যে কিন্তু নানান ধরনের সন্দেহ হয়তো তৈরি হতে পারে, আর এই ডাউটফুল টেন্ডেন্সি কিছুটা হলেও আপনার কর্মের গতিকে স্লো ডাউন করে দিতে পারে। আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে 1433 সালটাকে তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই বছরটাতে কর্মে উন্নতি থাকছে, যদিও কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। নতুন কোনো জব অপরচুনিটিস আপনি পেতে পারেন, যদিও সেই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস তৈরি হতে পারে গ্রহগত কারণে। সম্পর্ক বা পারিবারিক জীবন এবং কর্মজীবনের মধ্যে একটা টানাপোড়েন 1433-এ তৈরি হতে পারে। পুরনো কাজ ফেলে নতুন কোনো কাজের সন্ধানে হঠাৎ করে পথ চলা শুরু হতে পারে বাংলা এই বছরটাতে। এই বছরটাতে বিদেশ থেকে আপনি ভালো মুনাফা লাভ করতে পারেন। এক কথায় বলা যেতে পারে নিজের জীবনকে নিয়ে একাধিক নতুন পরিকল্পনা বাংলায় এই বছরটাতে কিন্তু তৈরি হতে পারে, এবং এই বছরটাতে আধ্যাত্মিকতার প্রতি কিন্তু আপনার ইন্টারেস্ট অনেকটাই বাড়বে। যারা আধ্যাত্মিকতার চর্চা করেন এই বছরটাতে তারা কিন্তু নিজেদেরকে একটা উল্লেখযোগ্য অগ্রগতির জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন। যেহেতু নভেম্বরের পর থেকে আপনার চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু সঞ্চার করছেন, তাই কেরিয়ারে একটা বড় পরিবর্তন নভেম্বরের পর থেকে মিড এপ্রিল 2027 ওই সময়টাতে আপনি পেতে পারেন। ওই সময়টাতে কোনো বড় ধরনের কোনো পজিশন পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার একটা রোল চেঞ্জ হতে পারে, পুরনো কাজ ছেড়ে নতুন কাজে জয়েন করতে পারেন নভেম্বরের পর। নিজের গোল বা লক্ষ্য পরিবর্তিত হতে পারে নভেম্বর 2026-এর পর। সোসাইটিতে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে। যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন তারা ওই সময়টাতে কিন্তু কর্মের ক্ষেত্রে একটা খুব ভালো গতি পাবেন এবং কর্মের বিস্তার সেটাও কিন্তু বাড়বে। প্রফেশনাল লাইফে কিন্তু একাধিক নতুন মানুষের সাথে সংযোগ স্থাপিত হতে পারে, যে কানেকশানগুলো পরবর্তীকালে আপনাকে একটা ভালো প্রফেশনাল বেনিফিট দিতে পারে নভেম্বরের পর থেকে মিড এপ্রিল 2027-এর মধ্যে। নভেম্বরের পর থেকে ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটা বড় রদবদল আপনি পেতে পারেন। লাইফ স্ট্রাকচার পরিবর্তিত হতে পারে নভেম্বর 2026 থেকে মিড এপ্রিল 2027 এই সময়সীমাটার মধ্যে। আপনি যদি কতকগুলো কারেকশান এই বছরটাতে করতে পারেন তাহলে কিন্তু এই বছরটাকে পূর্বের বছরগুলোর তুলনায় একটু ভিন্ন মাত্রা আপনি নিজেই দিতে পারেন। প্রথমত আপনার করা উচিত চাকরি জীবনে বা কর্মজীবনে আপনার মধ্যে একটা আচরণগত পরিবর্তন যদি আপনি আনতে পারেন, যদি আপনার মধ্যে নম্রতা আপনি বৃদ্ধি করতে পারেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা বড় প্রতিকারের কাজ 1433 সালে করতে পারে। প্রত্যেক শুক্রবারে
আপনি যদি সুগন্ধি ব্যবহারের মাত্রা বাড়াতে পারেন, সেটাও কিন্তু এই বছরটাকে অনেক বেশি হেল্প করতে পারে প্রমোট করার ক্ষেত্রে। এর পাশাপাশি আপনি যেটা করলে আরেকটু ভালো থাকতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেক শনিবারে তিলের তেলের একটা প্রদীপ যদি আপনি শনি মন্দিরে গিয়ে জ্বালিয়ে আসতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।